আছে? বর্তমানে গরু আঁটু পানি হয়ে গেছে। হঠাৎ দোকানে পানি হয়েছে ভাই, এখন দোকান খুলে দিই, দোকানদারি করা যান না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা দেখতে পাচ্ছি অনেকে এই ছন্নছাড়া অবস্থায় রাস্তাঘাটে ছুটাছুটি করতেছেন। ভাই এদিকে আসেন, একটু শুনে যান। আপনাকে তো ছন্নছাড়া মনে হচ্ছে, আপনি বাজারে এসেছেন? সন্না ছাড়া ওই ইমরানি বাড়ি গরু পানি সব কিছু পানি, এর মাঝে গরু রাত ঘুমাইতাম পারছি না, সকাল ফজরের আগে উঠা দেখি গরু আঁটু পানি। মানে রাত্রে ঘুমিয়েছিলেন ঠিক মতো, যে বাড়িতে মানে উঠানেও পানি নেই, পানি আর নাই। বর্তমানে কোথায় পানি আছে? বর্তমানে গরু আঁটু পানি হয়ে গেছে। তাহলে তো এখন ঠিক মতো ঘুমও হচ্ছে না। ঘুম হইব খিলা। এখন বাজারও আইছি দেখি ইটুট পাইনি, ফ্রিজ টিরিজ ওয়ার্ডরোব যা আছে সব কিছু পানি চলে গেছে কি। তাহলে তো খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে তো এমন এক অনেক অবস্থা বাড়িতে। হয়েছে, মানে কোনো লাখান কোনোবাই কোনো কুস্তা করা যান না। এমন এক পাইনি, এমন একটা ঠেলা মারছে ইয়া, বুঝছেন, হঠাৎ করে। মানে আপনি চিন্তাও করেননি যে এইরকম পানি হঠাৎ করে বেড়ে যাবে? এটা কোনো চিন্তা করার না তো, কারণ সকালে দেখছি, কারণ বিকালে দেখছি পানি উনি আমার উঠানো অনেক দূর হয়, কিন্তু গ্লাস পর্যন্ত দেখা যায় ফজরের বাদে দেখা যায় উঠা গড় আঁটু পানি। কুশিয়ারা নদীর পাড়ে অবস্থিত আমাদের এলাকা শেরপুরের বেশিরভাগ মানুষই এখন এইরকম অবস্থার মধ্যে দিনকাল পার করছে। এর যেন এক নিয়মই হয়ে গেছে, যেন আমাদের প্রত্যেক বছরই বন্যার মোকাবেলা করতে হবে। গতকালকে একটি ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কতটুকু পানি, একদিনের ব্যবধানে আপনারাই দেখতে পাচ্ছেন কতটুকু পানি বেড়ে গেছে। আমাদের পরিচিত, আমাদের চুল কাটেন উনি, আমাদের মায়ের ভাই পোষেনদার কাছ থেকে জানতে চাইবো ওনার বাড়ি এবং দোকানের কি পরিস্থিতি। আদাব ভাই, দোকানে আমি কি তা পানি নেই? যে দোকানে পানি আছে, গতকাল কোনো পানি আসলো না, বয়ের কারণে, বৃষ্টির কারণে পানি আইছে দোকানে। হঠাৎ দোকানে পানি হয়েছে ভাই, এখন দোকান খুলে দিই, দোকানদারি করা যান না। বিশেষ করে এখানে এখন গেছি বাড়িতে একটা সাইড মারা, তো দোকানের বাড়ির সাইড খাইতে আগে আইলাম ভাই। দোকানে তো পানি ভাসিয়ে নিয়ে চলে গেছে, বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করার লাগতেছে আপনাদেরকে। তো এখন আমি যেটা বলতেছি, আপনার বাড়িতে কি পানি ওঠার সম্ভাবনা রয়েছে? অবশ্যই সম্ভাবনা আছে। বাড়িতেও পানি হঠাৎ করে উঠে যেতে পারে। রাত্রে অবশ্যই কি ঠিক মতো ঘুম হয়েছে? না, ঘুম হবে কেন? বৃষ্টির কারণে তো ঘুম হচ্ছে না ভাই, এখানে মানে- হঠাৎ যে কোনো সময় পানি আসতে পারে। মানে অনেক বয় ভিতরের মধ্যে হঠাৎ কোন সময় পানি এসে মানে ঘরে ভাসিয়ে নিয়ে যায়, তার কোনো ঠিক ঠিকানা নাই। ঠিকানা না ভাই। গত 2 দিন আগেও আমাদের এলাকার মানুষের জীবনযাত্রা সাধারণের মতোই ছিল। দেখুন মানুষ কত কষ্ট করে চলাফেরা করতেছে, এ যেন হঠাৎ নেমে আসা দুর্যোগ আমাদের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। আর আমাদের শেরপুর নতুন বাজারের বেশিরভাগ দোকানেই পানি উঠে গেছে, দেখতেই তো পাচ্ছেন আপনারা। গতকালকে আমি একটি ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম কিছু দোকানের মধ্যে পানি উঠেছিল, আজকে তো বেশিরভাগ দোকানের মধ্যেই পানি। এখন তো দোকানগুলা খোলা আছে, এভাবে পানি বাড়তে থাকলে আর দোকান খোলাও সম্ভব হবে না মনে হচ্ছে। আর বাজারের সবগুলা দোকান যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যাব, কারণ সামনে কুরবানির ঈদ। এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে আমাদের তো কিছু করার নেই, সবাই আমাদের জন্য দোয়া করবেন।